नमस्कार, जय हिंद, जय भारत, जय श्री राम। आज के এতদিনে ঘুম ভেঙেছে অধীর রঞ্জন চৌধুরীর। অধীর রঞ্জন চৌধুরীর মনে হয়েছে যে ইসলামাইজেশন হয়ে গেছে পুরো মুর্শিদাবাদের। এবার মুর্শিদাবাদ কি করবে, এক্সটেন্ডেড বাংলাদেশের পার্ট হতে চাইবে। ঠিক আছে, বাংলাদেশের অংশ হতে চাইবে, সেটা তার এতদিনে মনে পড়ছে। এবং তিনি কি কি বলছে সেটা একবার আমরা শুনবো, শুনুন। মুর্শিদাবাদের 70% মুসলমান আওয়াজ উঠাচ্ছে, অতএব এটা এক্সটেন্ডেড বাংলাদেশ। কারণ যখন স্বাধীন হয়েছিল ভারত পাকিস্তান, দুদিন পর মুর্শিদাবাদ স্বাধীন হয়েছিল। মালদা, দিনাজপুর ডিমান্ড করবে বাংলাদেশ আগামী দিনে। এগুলো হচ্ছে এক্সটেন্ডেড বাংলাদেশ, অতিরিক্ত অংশ বাংলাদেশের। এই ডিমান্ড আসবেই আসবে। যেমন আজকে নর্থ ইস্টের ডিমান্ড করছে, ঠিক একইভাবে বাংলাদেশ এটা অন্য যুক্তিতে ডিমান্ড করবে। এবং আগামী দিনে এই সমস্ত জেলাতে বাংলাদেশের তরফ থেকে মৌলবাদীদের প্রভাব প্রতিপত্তি বাড়বে। মিলিয়ে নেবেন আমার কথা, অবশ্যই বাড়বে, বাড়তেই হবে। ভারত সরকার, পশ্চিমবঙ্গ সরকার অনেক হয়েছে, আর ঠুনকো রাজনীতি করেন না। ঠুনকো রাজনীতি করলে পশ্চিমবঙ্গ শেষ হয়ে যাবে, দেশ শেষ হয়ে যাবে। বি সিরিয়াস। তো তাহলে অধীর রঞ্জন চৌধুরীর এতদিনে মনে পড়ছে যে পুরো মুর্শিদাবাদের, দিনাজপুরের, মালদার কি হয়েছে, ইসলামাইজেশন হয়ে গেছে। ইসলামাইজেশন মানে 70%-এর উপরে মুসলিম পপুলেশন চলে গেছে। এবং মুসলিম পপুলেশন যদি কোনো জায়গাতে সংখ্যাগরিষ্ঠ হয়, মানে 50%-এর বেশি হয়, 60 to 70% হয়ে যায়, তার মানে তারা ইনএভিটেবলি একটা আলাদা স্টেট বা একটা মুসলিম স্টেটের ডিমান্ড করবে। এই ক্ষেত্রে যেহেতু বাংলাদেশের সঙ্গে মুর্শিদাবাদের বর্ডার আছে বা দিনাজপুরের বর্ডার আছে, তো তাহলে তারা সরাসরি বাংলাদেশের সঙ্গে সংযুক্ত হওয়ার কথা বলতে পারে। ঠিক আছে, তো এটার কথা এতদিনে মনে পড়ছে কার? অধীর রঞ্জন চৌধুরী, যিনি মুর্শিদাবাদের, স্পেশালি বহরমপুরের লাস্ট 25 বছর ধরে এমপি আছেন। লাস্ট 25 বছর ধরে উনি রাজত্ব করছেন একরকম মুর্শিদাবাদে। উনি এতটাই প্রভাবশালী মুর্শিদাবাদে যে ওনার কথা ছাড়া কোনো কাজ হতো না। আগে আমি মুর্শিদাবাদের আশেপাশেরই মানুষ, আমার পুরো ছেলেবেলা কেটেছে এখানে, তাই আমি খুব ভালোভাবে জানি যে অধীরের কথা ছাড়া পাতা হিলতো না মুর্শিদাবাদে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার কি জানেন, অধীরের মানে যে ভাবমূর্তিটা মুর্শিদাবাদে ছিল না, সেটা খুব সুবোধ নেতার ছিল না, একরকম মাফিয়া নেতার মানে প্রতিচ্ছবি একটা ছিল অধীর রঞ্জন চৌধুরীর মুর্শিদাবাদে। উনি বহু লোককে গায়েব করে দিয়েছেন, এরকম যারা ভুলভাল কাজ করেছেন। উনি ভালো কাজও করেছেন, আমি এটা বলছি না যে উনি কোনো খারাপ কাজ করেছেন, সেটা বলছি না। আমি বলতে চাইছি উনি যথেষ্ট প্রভাবশালী ছিলেন এবং উনি মানে চাইলে অনেক কিছুই করতে পারতেন এবং করেছেনও, এমন বলছি না যে কিছু করেনি। কিন্তু উনি যদি আজকে এসে উনি বলেন যে এতদিনে ওনার মনে পড়েছে যে মুর্শিদাবাদের ইসলামাইজেশন হয়ে যাচ্ছে, তো তাহলে উনি মানে কি বলবো, আমি মুখ দিয়ে ওই বলতে পারছি না, বললে সেটা গালাগালি হয়ে যাবে। মানে অ্যাকচুয়ালি উনি এখানে ভাঁওতাবাজি মারছেন। উনি সব জানেন, ওনার ছত্রছায়ায় থেকে মুর্শিদাবাদের ইসলামাইজেশন হয়েছে। লাস্ট 25 বছর ধরে এমপি আছে, উনি জানতেন না যে মুর্শিদাবাদে কি চলছে? মুর্শিদাবাদ থেকে বিভিন্ন জঙ্গি সংগঠনে রিক্রুট হচ্ছে, মানুষ মুর্শিদাবাদ থেকে গিয়ে কেরালা হয়ে গিয়ে আইসিসে জয়েন করছে, উনি কিছু জানতেন না? কিছুদিন আগেই তো কিছু স্লিপার সেল অ্যাক্টিভ ছিল মুর্শিদাবাদে, সেগুলোকে তুলেছিল এনআইএ, হয়তো 2 বছর আগের কথা বলছি আমি। আবার ধরা পড়েছে। এই মুর্শিদাবাদের এই যে ইসলামাইজেশনের ব্যাপারটা না, উনি নিজের মানে তত্ত্বাবধানে করেছেন। এমন নয় যে উনি জানতেন না, উনি সম্পূর্ণভাবে নিজে করেছেন, উনি নিজে থেকে করেছেন। এমন কোনো ইফতার পার্টি, এমন কোনো মাহফিল ছিল না যেখানে উনি যাননি। প্রত্যেকটা ইসলামিক হুজুর হোক বা প্রত্যেকটা ইসলামিক নেতা হোক বা যারা ওখানে এসেছে, বড় বড় মৌলবী হোক, ওখানকার বড় বড় মাদ্রাসার যারা মুখিয়া ছিলেন, তাদের প্রত্যেকের সঙ্গে অধীর রঞ্জন চৌধুরীর যোগাযোগ আছে। এমন নয় যে উনি কিচ্ছু জানতেন, উনি তো নিজে করিয়েছেন মশাই, উনি নিজে করিয়েছেন। এমন নয় যে উনি আজকে এমন ভাব দেখাচ্ছেন যে উনি ভাজা মাছটা উল্টে খেতে জানেন না। ওনার এতদিনে মনে পড়লো, যখন উনি মানে ভোটে হেরে গেলেন, নিয়ে ওনার মনে পড়ছে এতদিনে যে পুরো মুর্শিদাবাদের ইসলামাইজেশন হয়েছে। এরকম ব্যাপার নয় আসলে।
ব্যাপার এরকম আসলে নয়। উনি খুব ভালোভাবে জানেন, উনি নিজের তত্ত্বাবধানে রেখে ইসলামাইজেশন করিয়েছে পুরো মুর্শিদাবাদের ইসলামাইজেশনের ইতিহাস ওনার হাত ধরে শুরু হয়নি। আমি বলছি না যে ওনার হাত ধরে শুরু হয়েছে, দেখুন ওটা তো নবাবী আমলের ব্যাপার থেকে শুরু হয়েছে, ঠিক আছে। সে কি বলবো, মুর্শিদ কুলি খাঁ, আলিবর্দী খাঁ বা সিরাজদৌল্লা যাই হোক, তাদের বংশানুক্রমে তারা হিন্দুদেরকে কনভার্ট করিয়েছে জোরপূর্বক, সেগুলো আমরা জানি। এবং তাদের যেহেতু রাজধানী বা একরকম পলাশি যুদ্ধ সব কিছুই মুর্শিদাবাদেই হয়েছিল, আমরা সেগুলো সবই জানি। কিন্তু আমি বলতে চাইছি যে লাস্ট 20 বছরে যে ইসলামাইজেশন হয়েছে, যে র্যাডিক্যালাইজেশনটা হয়েছে না মুর্শিদাবাদের, সেটা ওনার তত্ত্বাবধানে হয়েছে। উনি সব জানতেন, এমন নয় যে উনি কিছু জানেন না। আজ উনি এসে ভালো সাজছেন, উনি আজ দেশের হিতের কথা বলতে চাইছেন যে এরকম যদি চলতে থাকে তাহলে পশ্চিমবঙ্গের আগামী দিন খুব খারাপ। ওরা একটা সেপারেটিস্ট মুভমেন্ট তৈরি করতে পারে, দিয়ে তারা বাংলাদেশের সঙ্গে যোগ হওয়ার মানে একটা প্রচ্ছন্ন ইচ্ছা প্রকাশ করতে পারে। বা যেমনভাবে উনি উদাহরণ দিলেন যে মণিপুর যেভাবে আলাদা হতে চাইছে বা কুকি টেররিস্টরা যেভাবে আলাদা করতে চাইছে, সেরকম হতে পারে। উনি জানতেন না, যখন উনি নিজের হাতে ধরে এগুলো করাচ্ছিলেন উনি জানতেন না। আমি এটা মানে পুরো মানে দায়িত্ব সহকারে আপনাদেরকে বলছি যে অধীর এতটাই প্রভাবশালী ছিল ওই মুর্শিদাবাদের লাস্ট 20 বছরে, যে অধীরের কথা ছাড়া কোনো কাজ মুর্শিদাবাদে হওয়া সম্ভব ছিল না। এটা মানে পুরো লিখে রাখুন, অধীর এতটাই প্রভাবশালী। অধীরকে ভয় করতো লোকে, এমন নয়, এমন ভাববেন না যে ওনার প্রভাব শুধুমাত্র উনি নেতা ছিলেন বলে। ওনার প্রতি ভয় ছিল, ভয় এই জন্য ছিল কারণ ওই টেরারটা উনি তৈরি করেছিলেন, ঠিক আছে। এমন হতে পারে না যে মুর্শিদাবাদে কোনো কিছু হচ্ছে আর অধীর সেটা জানে না, সব জানে অধীর। তাই অধীর রঞ্জন চৌধুরী আজ হারার পর এসে যদি এই কথা বলছেন যে মুর্শিদাবাদের ইসলামাইজেশন হয়ে গেছে এবং তারা বাংলাদেশের সঙ্গে মিলিত হওয়ার কথা বলতে পারে দুদিন পর, আগামী পশ্চিমবঙ্গের জন্য খুব খারাপ দিন ওয়েট করছেন, তো তাহলে আমরা বলবো যে আপনি পেঁয়াজি মারবেন না দাদা, আপনি নিজেই করিয়েছেন। তাই আমরা বুঝতে পারছি আপনি যে কথাটা উল্লেখ করছেন এবং যেটা পয়েন্ট আউট করার চেষ্টা করছেন যে না আগামী দিনে মানে দিনটা খারাপ আসছে, আমরা বুঝতে পারছি, আমরা জানি আগামী দিনটা খুবই খারাপ আসছে। কিন্তু আপনি ধোয়া তুলসী পাতা নন, এটা আমি বলতে চাই যে আপনি ধোয়া তুলসী পাতা নন, এর সঙ্গে আপনিও জড়িত, আপনিও ততোধিক দায়ী যতোধিক এই সরকার বলতে আমি শুধুমাত্র রাজ্য সরকারের কথা বলছি না, আমি কেন্দ্র সরকারের কথাও বলছি। কারণ আমি জানি যে কেন্দ্র সরকার ইজ নট ডুইং এনাফ টু স্টপ দিস র্যাডিক্যালাইজেশন ইন ওয়েস্ট বেঙ্গল। যেটা করছে কিন্তু দ্যাট ইজ নট এনাফ। সো আপনিও ওই সিস্টেমের অংশ, এতদিন তো ছিলেন, আজ হেরেছেন, কিন্তু এতদিন তো ছিলেন লাস্ট 25 বছর ধরে, এবং আপনি নিজেও ওগুলো করিয়েছেন। তাই এমন ধোয়া তুলসী পাতার মতো বিহেভ করবেন না যে আপনি কিছু জানেন না, এবং পুরো দায়ভারটা পশ্চিমবঙ্গ সরকারের উপরে বা কেন্দ্র সরকারের উপরে চাপাবেন না। আপনিও যথেষ্ট দায়ী দাদা, ঠিক আছে। তাই অত ভালো সাজার কিছু নয়। এই ব্যাপারে আপনার মানে যা অ্যানালিসিস ছিল সেটা দেখে আমার মনে হলো, সেটাই আমি আমার দর্শকদের সামনে রাখলাম। ভিডিওটা এখানেই শেষ করছি। জয় শ্রীরাম, জয় শ্রীকৃষ্ণ।